আসসালামু আলাইকুম গাইস, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমাদের জন্য নিয়ে আসলাম অ্যানাদার ভিডিও। আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। আমরা গিয়েছিলাম পদ্মা সেতু ভ্রমণ করতে। এখানে নোহার ফুড পয়জনিং হয়েছিল, তারপরেও পদ্মা সেতু দেখার জন্য কষ্ট হলেও এসেছে। এখানে আমরা মাওয়ার রাস্তা দিয়ে যাচ্ছিলাম। এখানের রাস্তাগুলো অনেক সুন্দর। এখানে রাস্তা দেখে মনে হচ্ছিল আমরা বাংলাদেশে নয়, বিদেশে আসছিলাম। আশেপাশে পরিবেশ অনেক সুন্দর ছিল, গাছপালা দিয়ে ভরে ছিল, সাইডে সাইডে শুধু সবুজ সবুজ গাছপালা। আমরা মাওয়া ঘাট পৌঁছে স্পিড বোট খুঁজতে লাগলাম। বড় বাবা ওই জায়গায় স্পিড বোট খুঁজতেছিল, আমরা এই জায়গায় বসেছিলাম। বাইরে অনেক রোদ থাকার কারণে আমরা স্পিড বোট বাদ দিয়ে ট্রলার খুঁজতে গেলাম। এখানে গিয়ে একটা ট্রলার পেলাম। সিঁড়ি ছিল না বলে এখানে একটা কাঠের সিঁড়ি দিয়ে আমরা উঠে বসে গেলাম। এখানে অনেক মানুষ আসছিল। এখন মাত্র বাজে 12টা, তাও অনেক প্রচুর রোদ ছিল। এখানে আমরা বসেছিলাম। আব্বু আমাদের জন্য কিছু খাওয়ার জন্য নিয়ে আসলো, চিপস, জুস। এখানে সবাই বসে বসে সারাদিক দেখতেছিল, বড় বাবার জন্য ওয়েট করতেছিল। বড় বাবা আসার পর ট্রলার ছেড়ে দিল। পানিগুলো অনেক সুন্দর ছিল। এখানে সাইডে কি জানি পিলার ছিল, কি জানি বলে ভুলে গেলাম। এখানে নুহা বমি করে, নুহার অবস্থা খারাপ ছিল। নুহা তার জন্য বসে রিল্যাক্স করতেছিল। আমরা চারদিকে পরিবেশ উপভোগ করতেছিলাম। অবশেষ আমরা পদ্মা সেতুর পিলার দেখতে পেলাম। এখানে অনেকেই আসছিল গ্রুপ ধরে, ক্লাস বড় ভাইয়েরা গ্রুপ ধরে আসছিল, অনেকে সেখানে গোসল করতেছিল। আমরা পৌঁছে এখানে ছবি তুলতে লাগলাম। আমি ঘাসের ভিতর দিয়ে একটা ছবি তুলতে গেছিলাম, কিন্তু ঘাসের ভিতর যে অনেক চুল কাটছিল। বড় বাবা বলল এখানে ছবি তুললে অনেক ভালো সুন্দর সুন্দর ছবি আসবে। আমরা ছবি তোলা শেষে ট্রলারে বসে শখের হাড়ির একটা রেস্টুরেন্টে খেতে গেলাম। এখানে 2 প্রকারের মাছ ছিল, একটার নাম ছিল ইলিশ মাছ, আরেকটা জানি না। একটা বেগুন ভাজি ছিল, ডাল ছিল। সবাই খেয়ে দিয়ে কোক খাচ্ছিল। কোক খাওয়া শেষে আমরা পদ্মা সেতুর উপরে চলে গেলাম। আমরা চারপাশ দেখতেছিলাম পদ্মা সেতুর। তো আশা করি তুমি সবাই ভালো আছো। এখানে ভিডিও শেষ করছি। ভালো থাকবা, বেশি বেশি সাপোর্ট করবা, লাইক করবা, কমেন্ট করবা। আল্লাহ হাফেজ।